আশা করি এর চেয়ে শর্টে ইউটিউব বা কোথাও পাবে না, কোনো বই কোনো ইউটিউব যেখানেই ঘাটো বস, এর চেয়ে শর্ট রুল 100% গ্যারেন্টি দিচ্ছি কোথাও পাবে না। কোনো শর্টকাট ফর্মুলা না, জাস্ট একটা টেকনিক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে সময় কার্যের এই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। নর্মালি এই অঙ্কগুলো তোমরা বীজগণিত দিয়ে করো, আর বীজগণিতে অনেকেরই প্রবলেম হয়। ওকে, আজকে এই অঙ্কগুলো খুব শর্টকাট একটা পদ্ধতিতে করব, কনসেপচুয়াল, একদম খুবই শর্টকাট। ওকে, শর্টকাট রুল না, কনসেপচুয়ালে আবার শর্টকাট। আশা করি এর চেয়ে শর্টকাট হয় না। ওকে, যদিও আমরা সময় কার্য, পুরো সময় কার্য ওয়ান শট ভিডিও প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা সম্পূর্ণ সময় কার্যের ভিডিও পেয়ে যাবে। তো এখানে আমরা সময় কার্যের বিশেষ একটা টাইপ একদম শর্টকাট পদ্ধতিতে আলোচনা করব। ওকে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। এত শর্টকাটে কখনোই করনি। ওকে, খুব সিম্পল একটা শর্টকাট, অথচ কনসেপচুয়ালি। ওকে, চলো। তো দেখো, অঙ্কটা পড়ে নাও। 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 30 দিনে করতে পারে, সরি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? নরমালি ও থাকলে তোমরা ধরো একজন পুরুষ একদিনে এমটি বানায়, এত কিছু আমরা করতে যাব না। হ্যাঁ, এখানে আমরা কি করব বস? আমরা একটা টেকনিক ইউজ করব, মন দিয়ে শোনো। কি টেকনিক ইউজ করব বলে দেখি? T1T ফর্মুলা। T1T, হ্যাঁ, কি ফর্মুলা ইউজ করব? T1T। T1T ফর্মুলা একটু মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে জাস্ট। হ্যাঁ, আসো এখানে লিখি। তো উপরে T1T, এটার মানে কি? আবার T1T ফর্মুলা ইউজ করবে। ওকে ওকে, এনে টি মানে, আচ্ছা আসি, টি মানে কি পরে বলছি। প্রথমে বার করে নিই একজন পুরুষ, পুরুষ মহিলা আছে। হ্যাঁ, একজন পুরুষ একদিনে, হ্যাঁ, একদিন আর লিখলাম না, একদিনে কয়টি চেয়ার বানায়, কাজটা ধরে নিলাম চেয়ার তৈরি করে। হ্যাঁ, আর একজন মহিলা একদিনে কয়টি চেয়ার বানায়? একজন পুরুষ একদিনে কয়টি চেয়ার বানায়, একজন মহিলা একদিন। অনেকে বলবে স্যার চেয়ার কোথা থেকে আসলো? আমরা কাজটা ধরে নিলাম চেয়ার তৈরি করে বা খেলনা তৈরি করে, যাই ভাবো। ওকে, একজন পুরুষ একদিনে কতটুকু হবে? একদিনেরটা বার করবো। একজন মহিলা একদিনে কতটুকু করে? মন দিয়ে শুনো, কোনো বীজগাণিতিক ক্যালকুলেশন করতে হবে না, সিম্পল। যখন পুরুষ বার করব তখন ক্যালকুলেশন করবে মহিলা দিয়ে। এটার মানে কি স্যার? আসো, 6 জন মহিলা 8 দিনে করে না, 6 দিয়ে 8 কে গুণ করো, 6 আসতে 48, রাইট? 6 দিয়ে 8 কে গুণ করো। পুরুষ যখন বার করবে তখন মহিলারটা ক্যালকুলেশন করবে উল্টা, আর মহিলা যখন বার করবো পুরুষেরটা। কি ক্যালকুলেশন? জন আর দিন গুণ করো, 6 আসতে 48। আর এদিকে, আর পরের লাইনে দেখো, এবার মহিলা 7 জন আর দিন কত? 10, 7 10 70। পুরুষ যখন বার করবে তখন মহিলা ক্যালকুলেশন করবে, একদম বিশেষ টেকনিক। কি টেকনিক? পুরুষ যখন বার করবো মহিলার সংখ্যা আর দিন গুণ করো, 6 আসতে 48। আর এখানে 7 জন মহিলা 10 দিনে করে, 7 10 70। ওকে, মহিলার সংখ্যা আর দিন 6 আসতে 48, 7 10 70। এবার 70 থেকে 48। ওকে, আবার বলছি, পুরুষ বার করলে মহিলা গুণ করবে জন আর দিন, 6 আসতে 48, 7 10 70। এবার এই দুটো বিয়োগ করে দিবে। 70 থেকে 48 যদি বিয়োগ করো, মাইন্ডে ক্যালকুলেশন করো, 70 থেকে 48 গেলে 22। তার মানে একজন পুরুষ একদিনে 22টি চেয়ার বানায়। ওকে, দাঁড়াও, এটারে যদি ছোট করা যায় ছোট করে নেবে। এবার হলো পুরুষেরটা, খেয়াল করো কিভাবে বার করলাম। মহিলার সঙ্গে গুণ করবে জন আর দিন, 6 আসতে 48, 7 10 70। 70 থেকে 48 বিয়োগ করো, 22। ক্লিয়ার? চলো, এবার স্যার মহিলা কিভাবে বার করব? মহিলা যখন বার করবে পুরুষ ক্যালকুলেশন করবে কিভাবে? জন আর দিন, 4 জন পুরুষ 8 দিনে, 4 আসতে 32, গুণ করবে 4 আর, ওকে, 4 আর 8। আর এবার 3 জন পুরুষ 10 দিনে, 3 10 30। 32 থেকে 30 বিয়োগ করে এদের ডিফারেন্স। হ্যাঁ, জন আর দিন, 4 4 আসতে 32, 3 10 30। 32 থেকে 30 গেলে 2। অনেকে বলবে কেন? এটা শর্টকাট আর কি। শর্টকাট একটা টেকনিক মাধ্যমে, তাহলে কি হবে? তোমাকে বীজগাণিতিক ক্যালকুলেশন করতে হবে না। পুরুষ বার করতে গেলে মহিলা গুণ, আর যখন মহিলা বার করবো পুরুষ, দেখো এই যে 4 আসতে 32, 3 10 30, 32 থেকে 30 গেলে 2। এগুলো যদি ছোট করা যায় ছোট করে নাও। দেখো 2 ওকে 1, একটি, আর 11 দুগুণে 22, 11টি। তার মানে একজন পুরুষ চেয়ার বানায় একদিনে 11টি, আর একজন মহিলা একটি। দেখো তো, এগুলো মাইন্ডে করা যাবে না? খুব সিম্পল। পুরুষ বার করলে মহিলা গুণ। এই যে দেখো, আরেকবার বলছি, 6 আসতে 48, 7 10 70। 70 থেকে 48 গেলে 22। আর মহিলা বার করলে পুরুষ গুণ করো, 4 আসতে 32, 3 10 30। 32 থেকে 30 গেলে বস 2। রাইট? ছোট করা গেলে ছোট করে নাও। আর যদি ভাবে ছোট করবেন এভাবে রাখতে পারো, তাহলে একটু ক্যালকুলেশন বড় হবে। এখানে T1T মানে, টি মানে টোটাল কাজ। তাহলে আসো এটা মুছে দিই।
টোটাল কাজ কতটুকু হবে? একজন পুরুষ একটু মাইন্ডে ক্যালকুলেশন করো। একজন পুরুষ 11টি বানায়, তাহলে 4 জন পুরুষ কয়টি বানাবে? 4 এগারং 44। একজন পুরুষ 11টি, 4 জন পুরুষ 4 এগারং 44টি। আর 6 জন মহিলা, একজন মহিলা একটি বানায়, তাহলে 6 জন মহিলা 6 একে 6। মাইন্ডে ক্যালকুলেশনে 44 আর 6 মিলে 50টি। একজন পুরুষ 11টি, 4 জন পুরুষ 4 এগারং 44, একজন মহিলা একটি, 6 জন মহিলা 6 একে 6টি। তাহলে 44 আর 6 মিলে 50টি। 50টি চেয়ার হয় একদিনে, তাহলে 8 দিনে কয়টি হবে? 50 গুণন 8, তার মানে 400টি। এটা হচ্ছে টোটাল। বুঝছো? এগুলা মাইন্ডে হবে না? দেখো এত লেখালেখির দরকার আছে মাইন্ডে। একজন পুরুষ 11টি, 4 জন 4 এগারং 44 প্লাস 6 জন মহিলা 6 একে 6, 50টি। একদিনে হয় 50টি, 8 দিনে 8 50 400টি। এটা টোটাল কাজ। আর এক মানে এবার যেটা বার করতে বলছে আর একদিনে কতটুক করে। ওকে, তাহলে একজন পুরুষ আর একজন মহিলারটা বার করবে উল্টো। পুরুষ বার করতে গেলে মহিলার ডিফারেন্স, আর মহিলা বার করতে গেলে পুরুষের ডিফারেন্স। ডিফারেন্স মানে গুণ করে ডিফারেন্স, রাইট? টোটাল কাজ হয়ে গেল। এবার কাজটা কে করবে বলে দেখি? 10 জন মহিলা। এরা একদিনে কতটুকু করবে? কাজটা যারা করবে, কে করবে? মহিলা। তুমি বার করে নাও 10 জন মহিলা একদিনে কতটুকু করবে। একদিনে কতটুকু করবে? একজন মহিলা একটি বানায়, তাহলে 10 জন মহিলা 10কে 10টি, তাই না? 10টি। একজন মহিলা যদি একটি চেয়ার বানায়, তাহলে 10 জন মহিলা একদিনে 10টি। ওকে, তাহলে টি মানে টি মানে টোটাল, এক মানে একদিনের কাজ। একদিনের কার কাজ? কি বার করতে বলছে? 10 জন মহিলা কাজটি কত দিনে করবে? তোমরা বার করে নাও 10 জন মহিলা একদিনে কয়টি করে। 10কে 10টি। আর এই টি মানে টাইম। টাইম বার করতে গেলে টোটাল কাজকে, টোটাল কত? 400টি চেয়ার, 400কে একদিনের কাজ দিয়ে ভাগ করে 10 দিয়ে 400কে ভাগ করে 2। এটাই অ্যান্সার। দেখো, কোনো বীজগাণিতিক ক্যালকুলেশন করলাম না, কোনো শর্টকাট ফর্মুলা দিলাম তোমাদের, তাও না। জাস্ট একটা টেকনিক। আশা করি এর চেয়ে শর্টে ইউটিউবে বা কোথাও পাবে না। কোনো বই, কোনো ইউটিউব যেখানেই ঘাটো বস, এর চেয়ে শর্ট রুল 100% গ্যারান্টি দিচ্ছি কোথাও পাবে না। কোনো শর্টকাট ফর্মুলা না, জাস্ট একটা টেকনিক। একজন পুরুষ কয়টি বানায়, একজন মহিলা কয়টি বানায়। টোটাল কাজ বার করে নাও। 4 জন পুরুষ 44টি, 6 জন মহিলা 6টি। একদিনে 50টি, তাহলে 8 দিনে 8 50 400টি। ওকে, আর একদিনের কাজ 10 জন মহিলা কাজটা করবে, 10 জন মহিলা একদিনে 10টি বানায়, তাহলে সময় বার করতে গেলে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দিলাম। ওকে, চলো এটা হলো। এবার এটার মতোই সেম আরেকটা করি। তোমরা ভিডিওটা পজ করে এটার অ্যান্সার কত হবে কমেন্ট করার চেষ্টা করো, মানে নিজে করার চেষ্টা করো। হ্যাঁ, চলো পরে মিলিয়ে নিও। এবার পুরুষ আর মহিলা আছে, এটাও টি1টি ফর্মুলা, টি1টি। হ্যাঁ, চলো তাহলে প্রথমে একজন পুরুষেরটা বার করে নিই। এটা ও দিয়ে বাঁ থাকলে কি হয়? সবগুলোই আজকে করবো। হ্যাঁ, আসো একজন পুরুষ। তোমরা নিজেরা ট্রাই করো, ভিডিও আগেরটা বুঝে গেলে, আগেরটায় ডাউট থাকলে চলো আমার সঙ্গেই চলো। একজন মহিলা। পুরুষ বার করতে গেলে তাহলে মহিলার ডিফারেন্স বার করবে। তাহলে 6 আর 8, 6 8 48, তাই না? আর এদিকে 9 জন মহিলা 8 দিনে, 8 9 72। তাহলে 72 থেকে 48 বিয়োগ করে, বিয়োগ করবে কিন্তু। হ্যাঁ, 72 থেকে 48 বিয়োগ করলে 24। তাহলে এই যে দেখো, জন আর দিন 6 8 48, আর এদিকে 8 9 72। 72 থেকে 48 গেলে 24। আসো, পুরুষ বার করতে গেলে মহিলার ডিফারেন্স, আর মহিলা যখন বার করবো পুরুষের ডিফারেন্স। 4 জন পুরুষ 8 দিনে, তাহলে 4 8 32। আর এবার 2 জন পুরুষ বাস কত দিনে? 8 দিনে, 8 দুগুণে 16। তাহলে 32 থেকে 16 বিয়োগ করলে 16। যদি ছোট করা যায় না, 100% ছোট করে নেবে। ছোট করা যায়, 3 8 24, 3 আর 8 দুগুণে 16। তাহলে একজন পুরুষ বানায় 3টি চেয়ার, আর একজন মহিলা কয়টি বানায় বস? 2টি। রাইট? এবার আসো টোটাল কাজ, তাহলে মুছে দিই। চলো, টোটাল কাজ যে কোনো একটার হেল্প নেই, এটার হেল্প নেই। 4 জন পুরুষ, একজন পুরুষ কয়টি বানায়? 3টি, তাহলে 4 জন পুরুষ 3 4 12টি। 6 জন মহিলা কয়টি বানাবে? 6 জন মহিলা, একজন মহিলা 2টি, 6 জন মহিলা 6 দুগুণে 12টি, 12 12 মিলে 24। রাইট? 12 12 মিলে 24। তাহলে একদিনে 24টি হলে 8 দিনে 8 24 182। পারছো? আরেকবার বলবো, একজন পুরুষ 3টি, 4 জন পুরুষ 12টি, একজন মহিলা 2টি, 6 জন মহিলা 12টি, 12 12 মিলে 24, 24টি হয় একদিনে, তাহলে 8 দিনে কয়টি হবে? 192টি। রাইট? তার মানে টোটাল কাজ হচ্ছে 192টি। এবার এক এক মানে একদিনের কাজ। একদিনের কাজ মানে কে কাজটা করবে? 18 জন মহিলা। 18 জন মহিলা একদিনে কয়টি বানায়? একজন মহিলা একদিনে 2টি, তাহলে 18 জন মহিলা কত হবে? 18 গুণন 2, 18 দুগুণে 36টি। ওকে, টি1টি মানে টি মানে টোটাল, এক মানে একদিনের কাজ, আর এই টি মানে টাইম। টাইম কি করে বার করবে? টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে দাও। ছোট করো, 6 6 36,
6 দিয়ে ভাগ করলে 3 6 18 কত হয় 32, রাইট? 2 দিয়ে ছোট করে 3 আর এখানে 3 দিয়ে 16 কে ভাগ করলে 5 সমস্ত 1/3। তার মানে অ্যান্সার হবে অপশন। ওকে, তাহলে মাঝখানে ও থাকলে এইভাবে। এবার মাঝখানে অনেক সময় বা থাকে, বা থাকলে কিভাবে করা যায় এটাও এই টেকনিক দিয়ে করতে করবে, ওইটা তো আরো সহজ। ওকে, চলো আসো। আরেকটা জিনিস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও। আমাদের গণিত চর্চা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে ডব্লিউবিপি ক্র্যাকার হয়েছে এনরোল করে নিও, খুবই স্বল্প মূল্যে এনরোল করতে পারবে। সেখানে সমস্ত সাবজেক্ট ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ একদম সমস্ত কিছু ধরে ধরে করানো হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের। ওকে, আর যদি কারো কোনো প্রবলেম হয় নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, চলো, ডেসক্রিপশনে আছে, পিন কমেন্টেও আছে অ্যাপের লিঙ্ক, গণিত চর্চা অ্যাপ। ওকে, আসো। তাহলে আগেরটা গেলে ও থাকলে, আর বা থাকলে তো আরো সহজ। এটাও 4 জন পুরুষ বা আছে, বা মানে আরো গল্প হালকা হয়ে যাবে। তাহলে পুরুষ আর মহিলা আছে, একজন পুরুষ, পরে এগুলোও লিখবে না, তাই না? এখন বোঝানোর জন্য একটু লিখছি, একজন মহিলা আর টি1টি, রাইট? এবারও টি1টি জাস্ট কয়েক সেকেন্ড হয়ে যাবে বাস। একজন পুরুষ বা থাকলে তো আরো সিম্পল, বা থাকলে আরো কিছু না, একজন পুরুষ কয়টি বানাবে উল্টো, মহিলারটা বসায় দিবে পুরুষে, আর পুরুষেরটা কোথায় বসাবে, মহিলায়, বাস। একজন পুরুষ কয়টি বানায়, মহিলার সংখ্যা উল্টে, বুঝা গেল? মহিলার সংখ্যা পুরুষে বসিয়ে দাও, আর পুরুষের সংখ্যা জাস্ট মহিলা বসিয়ে দাও, ছোট করা যায় ছোট করে, 4 দুগুণে 8টি 2টি, একই টেকনিক দিয়ে। এবার টি মানে টোটাল কাজ, তাহলে একজন পুরুষ 2টি, একজন মহিলা 1টি। টোটাল কাজ পুরুষের সাহায্যে বার করতে পারো বা মহিলার সাহায্যে। পুরুষ দিয়ে যদি বার করো 4 জন পুরুষ, একজন পুরুষ 2টি বানায়, 4 জন পুরুষ 4 দুগুণে 8টি। একদিনে যদি 8টি হয় তো 15 দিন কাজ হয়, তাহলে 15 দিনে 8 15 120টি। একজন পুরুষ 2টি বানায়, তাহলে 4 জন পুরুষ 4 দুগুণে 8টি। একদিনে হয় 8টি, তাহলে 15 দিনে 8 15 120টি। এটি মানে, আচ্ছা লিখে নি, হ্যাঁ, টি মানে তাহলে কত হবে বস, টোটাল। আর এক মানে একদিনের কাজ, কাজটা কে করবে, 6 জন পুরুষ। 6 জন পুরুষ কয়টি বানাবে, একজন পুরুষ 2টি, 6 জন পুরুষ 12টি একদিনে, হ্যাঁ। একজন মহিলা 1টি, 12 জন মহিলা 12টি, তাহলে 12 আর 12 যোগ করলে 24টি। এবার কাজটা কে করবে, 6 জন পুরুষ 12 জন মহিলা, একজন পুরুষ 2টি, 6 জন পুরুষ 6 দুগুণে 12টি, প্লাস 12 জন মহিলা। একজন মহিলা যদি 1টি বানায়, 12 জন মহিলা 12টি, তাহলে টোটাল কয়টি হলো, 24টি। 24টি হয় একদিনে, 48টি হয় 2 দিনে, T4 টাইম 120টি হবে টোটাল কাজ বা একদিনের কাজ। ওকে, কোন শর্টকাট রুল দিলাম M1 D1 অমুক তমুক কিচ্ছু না, জাস্ট টেকনিক বস। T1T ফর্মুলা, টোটাল কাজ একদিনের কাজ ভাগ করে দাও, বাস অ্যান্সার। তার মানে অ্যান্সার কত? চলো এটার মতো আরেকটা করি, সেম ভাবে আগেরটার মতো, হ্যাঁ। এটা ভিডিওটা পজ করে তোমরা নিজেরা ট্রাই করো, হ্যাঁ। ভিডিওটা পুরোটা দেখো, লাস্টে একটা হোম টাস্ক দিব, হ্যাঁ। এটার অ্যান্সার করতে হবে, তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। চলো, 3 জন লোক বা 5 জন মহিলা, তো এদিকে লিখি 1 জন লোক আর এদিকে 1 জন মহিলা, 1 জন মহিলা। 1 জন লোক কয়টি বানাবে, লোক যখন বলবে মহিলার সংখ্যা বসিয়ে দাও, আর মহিলা বললে জাস্ট উল্টে দিবে। এখানে তো আগে যেমন ও থাকলে গুণ করে ডিফারেন্স করতে, এখানে কিছু না, জাস্ট উল্টে দাও বাস। মহিলা কয়টি বানাবে, তার মানে 3টি। ওকে, তাহলে লোক বানাবে মহিলার সংখ্যা 5টি, আর মহিলা বানাবে পুরুষের সংখ্যা। তাহলে T1T T4 টোটাল, টোটাল কস্ট কত, পুরুষ বা মহিলা একটা দিয়ে বার করতে পারো। 3 জন লোক, একজন লোক 5টি বানায়, 3 জন লোক 3 5 15টি, একদিনে বানায় 15টি, তাহলে 12 দিনে 15 গুণন 12, গুণটুন তাড়াতাড়ি করতে হবে, তার মানে টোটাল কাজ 180। এবার নিচে একদিনের কাজ, কাজটা কে করবে, 6 জন লোক, এটা দাঁড়ি, হ্যাঁ। একজন লোক যদি 5টি বানায়, 6 জন লোক 5 6 30, প্লাস 5 জন মহিলা, একজন মহিলা 3টি বানায়, তাহলে 5 জন মহিলা 3 5 15টি, মানে একজন 3টি, 5 জন 3 5 15, তাহলে 6 জন লোক 30টি, 5 জন মহিলা 15টি, তাহলে 30 আর 15 মিলে একদিনে হয় 45টি। তাহলে টাইম, তাই না, T1T, টি মানে টোটাল কাজ, এক মানে একদিনের কাজ। 6 জন পুরুষ 5 6 30টি, 5 জন মহিলা 3 5 15টি, টোটাল হয় 45টি। 45টি হয় একদিনে, তাহলে 180টি বানাতে কতদিন সময় লাগবে, 180/45। এবার অনেকে তোমরা বলবে তার মানে সময় কত, 4 দিন। যারা রেগুলার না, হঠাৎ আজকে নতুন এসেছে, অনেকে বলবে স্যার সম্পূর্ণ সময় কার্য করিয়ে দেন, তাদের বলি তোমরা ওয়ান শট ভিডিও প্লেলিস্টে যাও, ওয়ান শট ভিডিও বলে একটা প্লেলিস্ট আছে, শুরুতেই আছে, সেই প্লেলিস্টে গিয়ে দেখো সময় কার্য, শতকরা লাভ করতে সমস্ত কিছু, বড় বড় লং ভিডিও আছে, এক ভিডিও তো সম্পূর্ণ চ্যাপ্টার কভার করা আছে। ওকে, চলো তাহলে এবার আসো, অনেক সময় 3টা থাকে না, এটাও করিয়ে দিই। ওকে, এখানে পুরুষ আছে, মহিলা আছে, বালক আছে, বা বা বা, হ্যাঁ। তাহলে একজন পুরুষ
লিখে দিই সংক্ষেপে, একজন মহিলা, একজন বালক। পরে সেম এটাও T1T, তিনজন থাকলে কি করবে, এদের লসাগু নিবে 1 2 3, এদের লসাগু কত হয়, 3 2 আর 3 এর লসাগু 6 হয়, এদের লসাগু নিয়ে নিবে 1 2 3, রাইট। 3 আর 2 এর লসাগু মনে মনে 6, একটু বুঝা গেল, যাই থাকে এদের লসাগু, এটা তো মুখোমুখি হয়, 3 আর 2 এর লসাগু 3 2 6। এবার একজন পুরুষ কয়টি বানাবে, 1 দিয়ে 6 কে ভাগ করো, এই যে 1 দিয়ে লসাগুটাকে ভাগ করো, বুঝা গেল, 1 2 3 এদের লসাগু কত হয়, 6 না, তাহলে 1 দিয়ে 6 কে ভাগ করো, 6 কে 6, তার মানে একজন পুরুষ 6টি বানায়। একজন মহিলা কয়টি বানাবে, 2 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6টি, 3টি। ইউনিক নিয়ম, এরকম কোথাও পাবে না, না কোনো বই, না কোথাও ইউটিউব, 100% গ্যারান্টি দিচ্ছি। এর চেয়ে শর্ট রুল কোথাও হবে না। ওই অমুক তমুক বইয়ে পাবে এই শর্টকাট রুল, M1 D1 অমুক তমুক কিছু, লসাগু করে অমুক তমুক কিচ্ছু না, জাস্ট সিম্পল, কোনো ফর্মুলা না, শর্টকাটও না, জাস্ট কনসেপচুয়ালি আবার শর্টকাট বস। ওকে, আর একই টেকনিক, এটাও T1T দিয়ে করবো বস। ওকে, তাহলে আমরা কি করবো, এদের লসাগু নিব 1 2 3, এদের লসাগু কত 6, 1 দিয়ে 6 কে ভাগ করে 6টি। মহিলা কয়টি বানাবে, মহিলার সংখ্যা 2 দিয়ে লসাগু 6 না, 2 দিয়ে 6 কে ভাগ করো 3টি। আর বালক 3 জন না, 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে 6টি। ওকে, এটার মতো আর করবো না, তাই এটাই আরেকবার রিপিট করেছে। চলো, এই যে 1 2 3, এদের লসাগু কত 6। তারপর নেক্সট কাজ, পুরুষের সংখ্যা দিয়ে 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, তাহলে একজন পুরুষ 6টি বানায়। মহিলা কয়টি বানাবে, 2 দিয়ে 6 কে ভাগ করে 3 দুগুণে 6, 3টি, মহিলা বানাবে 3। একজন বালক কয়টি বানাবে, বালকের সংখ্যা 3 না, 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 দুগুণে। ওকে, এবার নেক্সট T1T, টি ফর টোটাল। টোটাল কাজ পুরুষ দিয়ে বার করবে, মহিলা দিয়ে বার করবে, করতেই পারো। একজন পুরুষ কয়টি বানায়, 6টি, একজনই পুরুষ 6টি, কয় দিন করে, 44 দিন, 44 দিনে কয়টি গুনবে, 6 গুণন 44, তার মানে 4 6 24, কত হয় 264, রাইট। টোটাল কাজ 264, এবার একদিনের কাজ। একজন পুরুষ, একজন বালক, একজন মহিলা করবে কাজ, তাহলে একজন পুরুষ কয়টি বানাবে, 6টি, প্লাস একজন মহিলা কয়টি বানাবে, 3টি, একজন বালক কয়টি বানাবে, ভাই বোন যারা দেখছে বলো, 2টি, তার মানে টোটাল 11টি, একদিনে হয় 11টি চেয়ার। তাহলে T1T, টি ফর টাইম, সিম্পল T1T ফর্মুলা, টি ফর টোটাল কাজ, এক ফর একদিনের কাজ, আর টি ফর টাইম, টাইম মানে টোটালটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, বাস একই গল্প বস, একই। 11 দিয়ে ভাগ করে, 11 দুগুণে 22, থাকবে 4 44, 4 গুণ 44, তার মানে সময় কত দিন লাগবে বস, 24 দিন, রাইট। অ্যান্সার কত হয়ে যাবে, অপশন। তাহলে এই টাইপের অঙ্কগুলো ও থাকলে কি হয় তাও বললাম, বা থাকলে কি হয় তাও বললাম, তিনটে থাকলে কি হয় তাও বললাম, জাস্ট T1T ফর্মুলা। ওকে, তাহলে বস এটা যদি বুঝে থাকো, তাহলে তোমাদের কাজ থাকবে এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, আরেকটা জিনিস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাও, তোমরা যদি সিরিয়াস থাকো গভর্নমেন্ট জব নিয়ে, তাহলে বস গোল্ডেন অপরচুনিটি, তোমরা ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও, সেখানে আমাদের গণিত চর্চা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, অ্যাপটি ইনস্টল করে WBP ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও। এখন অফার চলছে, কয়েকদিন পরে কিন্তু কোর্স ফি বৃদ্ধি পাবে, 1499 টাকার কোর্স, এখন এত টাকা লাগবে না, খুবই স্বল্প মূল্য, অর্ধেকের চেয়েও কম মূল্যে এখন পাওয়া যাচ্ছে বস। এই গোল্ডেন অপরচুনিটি মিস করো না, এক্ষুনি অ্যাপটি ইনস্টল করে WBP ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও, সেখানে সমস্ত সাবজেক্ট তোমরা দেখতেই পারলে, ক্লাসের কোয়ালিটি কি হয়, ফ্রিতেই যদি এত সুন্দর কন্টেন্ট পাও, তাহলে পেইড কোর্সে কি পাবে বুঝতে পারছো, সমস্ত সাবজেক্ট, শুধু ম্যাথ না, ম্যাথ, জিআই, জিএস, ইংলিশ সমস্ত কিছু ধরে ধরে প্রোভাইড করা হবে। আমার সঙ্গে আরো দুজন স্যার থাকবে, মনোজ স্যার, সুমিত স্যার, সবাই। আমি ম্যাথ, জিআই, সায়েন্স করাবো, সুমিত স্যার জিএস পেপার দেখবে, সরি মনোজ স্যার জিএস পেপার দেখবে, সুমিত স্যার ইংলিশ করাবে, সবাই একদম ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে। তাই বস তুমি যদি গভর্নমেন্ট জব নিয়ে সিরিয়াস থাকো, তাহলে লেট করো না, এক্ষুনি অ্যাপটি ইনস্টল করে WBP ক্র্যাকার ব্যাচে এনরোল করে নাও। আর যদি কোনো প্রবলেম হয়, তাহলে নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ 8250041263, এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।